আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ যুদ্ধের আপডেট। ইসরায়েল ফিলিস্তিন থামছে না কোনো পক্ষই। মুক্তি পেল আরও ৩০ ফিলিস্তিনি নারী এবং শিশু, ইসরায়েলের পেল ১০। এদিকে ৪ মূল অপরাধের জন্য অবশ্যই ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। জানাবো জাপানের দ্বীপে ৮ আরোহী সহ মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত। এদিকে ইউরোপে ধ্বংসলীলা চালাতে পারে ভিসোভিয়াস। জানাবো ৭০০ নৌসেনা নিয়ে মিয়ানমারে চীনের ৩ যুদ্ধজাহাজ। সর্বশেষ জানাবো খরার পর ভয়ঙ্কর বন্যার কবলে কেনিয়া, নিহত ১২০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মুক্তি পেল আরও ৩০ ফিলিস্তিনি নারী ও শিশু। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেল আরও ৩০ জন ফিলিস্তিনি নারী ও শিশু। পক্ষান্তরে ১২ জন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। কাতার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, হামাসের হাতে বন্দী থেকে মুক্তি পাওয়া ১২ জনের মধ্যে ১০ জন ইসরায়েল রয়েছে, যাদের মধ্যে একটি শিশু এবং ৯ জন নারী। এই দফায় মুক্তি না পাওয়াদের মধ্যে বাকি ২ জন তাই নাগরিক। এদিকে ইসরায়েলের প্রিজন সার্ভিস জানিয়েছে, তারা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা এবং জেরুজালেমের ২টি কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। প্রথম দফা যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হলেই দুই পক্ষ আরও বেশি বন্দীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে এই চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলা মৃতের সংখ্যা ১৫,০০০ ছাড়িয়ে গেছে, যার মধ্যে ৪০% শিশু। তাছাড়া ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ২৩ লাখ ফিলিস্তিনি বাস্তুত হয়ে পড়েছে। ৪ মূল অপরাধের জন্য অবশ্যই ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বললেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী রেজা নাফাসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত ৪টি মূল আন্তর্জাতিক অপরাধের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। নেদারল্যান্ডসের হেগ শহরে কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন এর ২৮তম অধিবেশনের বক্তৃতায় একথা বলেছেন রেজা নাজাফি। তিনি বলেছেন, গত ৮ সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপরে ৪টি মৌলিক আন্তর্জাতিক অপরাধ করেছে। এগুলো হচ্ছে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং বারবার আগ্রাসন চালানো। এসব অপরাধ চালানোর জন্য যারা দায়ী এবং এই সমস্ত অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে যারা নির্দেশ দিয়েছে কিংবা সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় যে ভয়াবহ ও নারকীয় হত্যা এবং মর্মান্তিক অপরাধযোগ্য চালিয়েছে, তাতে আবারও একথা পরিষ্কার হয়েছে, ইসরায়েলের নেতারা খুনি চক্রে অধিকারী এবং তাদের হাতে রাসায়নিক অস্ত্রসহ বিপুল পরিমাণে গণবিধ্বংস রয়েছে। নাজাফি তার বক্তৃতায় আরও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের একজন মন্ত্রী সম্প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পর্যন্ত দিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে যে ইসরায়েলের হাতে থাকা রাসায়নিক ও পরমাণু অস্ত্র আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকির বিষয়, সূত্র জানাচ্ছে পার্স টুডে। জাপানের দ্বীপে ৮ আরোহী সহ মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত। মার্কিন সামরিক বাহিনী একটি CV-22 উড়োজাহাজ ৮ জন আরোহী নিয়ে পশ্চিম জাপানের সাগরের কাছে একটি দ্বীপে বিধ্বস্ত হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ কাগোশিমা প্রিফেকচারের ইকোশিমা দ্বীপের কাছে পরিবহন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। জাপানের কোস্টগার্ডের সদস্য তাৎক্ষণিক উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে যান এবং উড়োজাহাজটি ধ্বংসাবশেষ দেখতে পান। আশেপাশে মাছ ধরতে থাকা কয়েকটি নৌকা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৩ জনকে খুঁজে পেয়েছেন। তাদের মধ্যে একজন ব্যক্তি সমত ৩ জন ক্রু সদস্য, তাকে অচেতন উদ্ধার অবস্থায় করা হয়েছে। বাকি ২ জনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। কোস্টগার্ডের মুখপাত্র কাজু ওয়াগা বলেছেন, উড়োজাহাজটিতে থাকা ৫ জনের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় সময় আজ ২টা ৪৭ আনুমানিক কাগোশিমা পুলিশ ইকোশিমা বিমানবন্দরের নিকটবর্তী সাগর তীরের দ্বীপে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কাছেই মাছ ধরার নৌকার জেলেদের কাছ থেকে উড়োজাহাজ বিধ্বস্তের খবর পায় কোস্টগার্ডের সদস্যরা। ধারণা করা হচ্ছে বিমানটি জাপানের ইয়াকুচিমি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কুনি থেকে ওয়াকিনার দিকে এই কাদেনা ঘাঁটির দিকে যাচ্ছিল। ৭ মিনিট পরে কোস্টগার্ড সদস্য বিমানটির বিধ্বস্তের খবর পেয়েছে। এরপর ৬টি নৌকা এবং ২টি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ২টি হেলিকপ্টার বিকেল ৪টায় ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে বিমানের একটি অংশ এবং একটি লাইফ জ্যাকেটের মতো বস্তু দেখতে পেয়েছে। জাপানে ৫০,০০০-এর বেশি যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে। বিমানটি যেখানে আগে থেকে চলাচল করেছে, সে ওয়াকিনা দ্বীপের কিছু লোকজন অসেপ্রে প্লেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল, কারণ এই বিমানে কয়েক বছর ধরে প্রায় মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
গত আগস্ট মাসে সামরিক অনুশীলনের সময় উত্তর অস্ট্রেলিয়ার আরেকটি অস্ত্রায় বিমান বিধ্বস্ত হয়ে 3 মার্কিন মেরিন সেনা নিহত হয়েছে। এছাড়া 2017 সালে অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে সমুদ্রে অবতরণের চেষ্টার সময় আরেকটি অস্ত্রায় বিমান বিধ্বস্ত হলে 3 জন মেরিন নিহত হয়েছে। ইউরোপে ধ্বংসলীলা চালাতে পারে ভিয়াস। ইতালির নেপলস শহরে আশেপাশে মাটির নিচে বাষ্প উদগীরণ ও কম্পন বাড়ছে। বিশাল আগ্নেয়গিরির ঝুঁকি লাখ লাখ মানুষের জীবন বিপন্ন করতে পারে। শুধু ভিয়াস নয়, ফ্লেগ্রিয়ান ক্ষেত্র বলে পরিচিত পায় 150 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঝুঁকির কারণ। ভূমিকম্প বিশেষজ্ঞ হিসেবে নিকোলো আলেসান্দ্রো নেপলস শহরের উপকণ্ঠে পজলিয়ার পরিস্থিতি দেখতে দেখেছেন। সেখানকার বন্দরে অদ্ভুত কাণ্ড ঘটেছে। প্রক্রিয়ার নিচে খেসে সেই চাপ সৃষ্টি হয়েছে। সেখানে ভূপৃষ্ঠের নিচে সুপার ভলকানো রয়েছে। বিশাল পরিমাণ লাভা ও গ্যাস ভূত্বক উপরের দিকে ঠেলছে। সে কারণে সিমোলজিস্ট নিকোলো অ্যান্ডারসন আগ্নেয়গিরি বিশেষজ্ঞ মাউরি দিভেরো গ্রেবেন ক্ষেত্রের উপর কড়া নজর রাখছেন। সুপার ভলকানো কার্যকলাপ অবিরাম পরিমাপ করে সেই তথ্য এক ধরনের কন্ট্রোল সেন্টার প্রেরণ করা হচ্ছে। সত্যি বিপদের ঝুঁকিতে জনসাধারণ সতর্ক করা যাবে। মাউরি বলেছেন, ভূমিকম্পন পরিমাপ যন্ত্রগুলিকে জোরালো বা ঘন ঘন কম্পন পড়লে আমরা সেটা জানাবো। 700 নৌসেনা নিয়ে মিয়ানমারে চীনের 3 যুদ্ধ জাহাজ। একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার উদ্দেশ্যে চীনা নৌবাহিনী 3টি জাহাজ মিয়ানমার এসে পৌঁছেছে। মিয়ানমারের জান্তা কর্তৃপক্ষ বলেছে, মিয়ানমার ও চীনের মধ্যে নৌ নিরাপত্তা মহড়া অংশ নিতে একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রেগেট এবং একটি সরবরাহ জাহাজ সহ কয়েকশো চীনা নাবিক লিথুয়া বন্দর এসে পৌঁছিয়েছে। এই মহড়ার সময় এবং আকাশ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো যায়নি। তবে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনা নৌ টাস্ক ফোর্সটিতে 700 জন নাবিক রয়েছে। খবর ইরাবতীর। বেইজিং মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিত্র। দেশটি 2021 সালে মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতা দখলকে সেনা অভ্যুত্থান বলে মনে করে না। তাছাড়া চীন মিয়ানমারের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। যদিও চীন সীমান্তের কাছে একটি বিশাল অঞ্চল জুড়ে জাতিগত সংখ্যালঘুদের জানতে জান্তা সরকারের সাম্প্রতিক সংঘর্ষে দেশ দুটির গভীর সম্পর্ককে পরীক্ষার মধ্যে ফেলেছে। জান্তা সরকার সীমান্ত অঞ্চলে বিদ্রোহী গ্রুপগুলোকে সাহায্য করার জন্য চীন দায়ী করেছে। জান্তা বলছে, চীনা ড্রোন ব্যবহার করে শান রাজ্যে কয়েকটি সীমান্ত বাজার এবং কয়েক ডজন সেনা চৌকি দখলে নিয়েছে বিদ্রোহী গ্রুপগুলো। এসব ঘটনার প্রতিবাদে এই মাসের শুরুতে ইয়াঙ্গুনে চীনা বিরোধী মিছিল আয়োজনে জান্তা ইন্ধন দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিপরীতে চীনের তেল গ্যাস সরবরাহকারী পাইপলাইন এবং বিলিয়ন ডলারের রেল সংযোগ পরিকল্পনা করা হচ্ছে যে শান রাজ্যের মধ্য দিয়ে। সেখানে সংঘর্ষের ঘটনায় চীন তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। তাছাড়া এই যুদ্ধের ফলে সীমান্তের চীনা অংশে মানুষ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছে চীন। যদি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। মিয়ানমার সীমান্তে কিছু চিহ্নিত কম্পাউন্ড থেকে চীনা নাগরিকদের টার্গেট অনলাইন স্ক্যাম পরিচালনা করা হলেও তা দমন করতে জান্তার ব্যর্থতা বেজিংকে হতাশ করেছে। চীন সীমান্তে মিয়ানমারের মিউস অঞ্চলে একটি সীমান্ত বাজারে হামলায় 10টির 100টির বেশি যানবাহন ধ্বংস করার কয়েকদিন পর গত শনিবার থেকে চীন ওই সীমান্তের কাছে সামরিক মহড়া শুরু করেছে। গত মাসে 3টি বিদ্রোহী গ্রুপ ওই হামলা চালায়, যা জান্তা বিরোধী অন্যান্য গ্রুপগুলোকেও একই ধরনের হামলায় উৎসাহিত করেছে। জাতিসংঘ বলছে, মিয়ানমারের পূর্ব পশ্চিমে ছড়িয়ে পড়া এই সংঘর্ষে 3,35,000 নাগরিককে গৃহহীন করতে বাধ্য করেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, খরার পর ভয়ঙ্কর বন্যার কবলে কেনিয়া, নিহত 120। প্রায় 4 দশক ধরে চলা খরার কবল থেকে সম্প্রতি রেহাই পাওয়ার পর কেনিয়া এখন ভয়াবহ বন্যার কবলে পড়েছে। নিহত হয়েছেন অন্তত 120 জন। গত কয়েক সপ্তাহ ধরে কেনিয়ায় সমানে বৃষ্টি পড়ছে, তার ফলে বিশাল এলাকা বন্যার কবলে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেমন্ড ওমোলো জানিয়েছেন, অন্তত পক্ষে 120 জন মারা গেছেন। 90,000 বাড়িতে বন্যার পানি ঢুকে যাওয়ায় সেই সব বাড়ির বাসিন্দাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য 120টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এল নিনোর জন্যই কেনিয়া এই ধরনের বৃষ্টি হচ্ছে। বন্যার বিরুদ্ধে কেমনভাবে লড়ছে কেনিয়া সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা আগাম সতর্কতামূলক ব্যবস্থা চালু করতে চাইছেন।